সমাজে কোরআন নিজে নিজে কায়েম হবে না, কায়েম করার জন্য একদল কোরআনের কর্মী দরকার আছে না নাই? আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। আল্লাহ কোরআন মাজিদে বলছে আমি দ্বীন কায়েমের দায়িত্ব তোমাদের দিয়েছি, তোমরা আমার জমিনে আমার দ্বীন কায়েম করো। এ নিয়ে পরস্পর মতবিরোধ করো না, ইসলাম কায়েম করো, দ্বীন কায়েম করো। এই সমাজে ইসলাম আসবে না, আসার জন্য আমাদের শ্রম লাগবে। এই দেশে ইসলাম আসবে না, আসার জন্য জীবন দেয়া লাগবে, আসার জন্য রক্ত দেয়া লাগবে, আসার জন্য কাজ করা লাগবে। যারা কাজ করবে তাদেরকে জেলে দেয়া হবে, মামলা দেবে, হামলা দেবে। কিছু লোক যারা বাহিরে থাকবে তারা কাজ করতে থাকবে, কাজ করা অবস্থায় আল্লাহর সাহায্য এসে যাবে। আল্লাহ নিজে নিজে কায়েম করে দেয় না, এটা আল্লাহর সিস্টেম না। আল্লাহ যদি চাইতো জমিনে ইসলাম কায়েম করতে, আল্লাহর কতক্ষণ লাগে? আল্লাহ যদি আমাদের প্রধানমন্ত্রীর মনটা একটু ঘুরাইয়া দেয়, আর প্রধানমন্ত্রী যদি আগামীকালকে সংসদের অধিবেশন ডেকে আগামী সংসদ অধিবেশনে বলে দেয় এখন থেকে আমি বাংলাদেশ কোরআনের আইনে চালাবো, তাহলে কি আমাদের জন্য সহজ হয়ে যেত না? আমরা হুজুর এত আজার করা লাগতো না। উনি যদি বলে দিত প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, মাদ্রাসার মতো কোরআন হাদিস ঢুকাইয়া দিলাম, ওয়াজ করে আর শিখানো লাগতো না, আমাদের পরবর্তী প্রজন্ম সিলেবাসে পড়ে ঘরে ঘরে আলেম তৈরি হয়ে যেত। কিন্তু আল্লাহ কি প্রধানমন্ত্রীর মনটাকে এরকম ঘুরাইয়া গাড়িয়া ঠিক করে দিব এত দায়িত্ব আল্লাহ নেয় নাকি? সব আল্লাহ নিলে আপনার কাম কি? আপনার না খলিফা? এজন্য আল্লাহ তাআলা বলে কোরআনের একদল কর্মী তৈরি হবে, এই কাজ তারা করবে। আর তারা যদি এই কাজ করে, এই কাজের উসিলায় আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেব। এই কাজ যারা করবে তাদের কাজটার পথটা আমি শক্ত বানিয়ে দিছি। আর শক্ত পথে চলতে গেলে কিছু লোক শহীদ হয়ে যাবে। যারা শহীদ হয়ে যাবে কোরআনের কথা বলতে গিয়ে, কোরআনের আইন কায়েম করতে গিয়ে, আমি আল্লাহ তাদেরকে হিসাবের পরে কিয়ামতের দিন জান্নাত দেব না, তাদের মৃত্যুর সাথে সাথে শহীদদেরকে আমি জান্নাত দিয়ে দেই। এজন্য আসুন প্রিয় ভাইয়েরা, এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ কোরআনের মাদ্রাসা, এখানে হেফজখানা আছে, নুরানি মাদ্রাসা আছে। সবাই সন্তানদেরকে দেবেন এমন একজন সন্তান, আমি অনুরোধ করছি আপনাদের কাছে, এমন একজন সন্তান প্রতি বাবা রেখে যাবেন, আপনার জানাজার ইমামতি যেন আপনার সন্তান করতে পারে। পারেননি তো, সন্তানরা বড় হয়ে গেছে, তাহলে কমপক্ষে নাতি একজন হাফেজ বানান, মাওলানা বানান, আলেম বানান। কমপক্ষে ইন্টারমিডিয়েট পর্যন্ত, আলিম ক্লাস পর্যন্ত মাদ্রাসায় পড়াবেন, সে যেন ইসলাম বোঝে, জানাজার ইমামতি করতে পারে, দ্বীন বোঝে। এরপর ইন্টারমিডিয়েট আলিম পাশ করে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, হতে পারে, কোনো বাধা নাই। কিন্তু ইসলামের মৌলিক এলেম লাগবে। আপনার জানাজার লাশ সামনে রেখে, জানাজা লাশ সামনে রেখে জানাজার নামাজে দাঁড়াইয়া সন্তান যখন বলবো আল্লাহুম্মা গফিরলি হাজ্জিনা ও মাইয়িতিনা ও শাহিদিনা ও গায়িবিনা, ও আল্লাহ আমাদের মৃতদেরকে ক্ষমা করে দাও। আমার বাবার লাশ, মায়ের লাশ সামনে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসসি মুদখালাহু ওয়াদখিলহুল জান্নাহ ওয়াকিহি আযাবান নার। আল্লাহুম্মা গসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদি কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদ মিনাদ দানাস। সন্তান দোয়া করবে, আল্লাহ আমার বাবারে ক্ষমা করো, মারে ক্ষমা করো, তাকে জান্নাত দাও, তাকে জাহান্নাম থেকে মুক্ত করো। লাশ সামনে সন্তানের প্রতিটা কথা কলিজার ভিতর থেকে বের হবে। মসজিদের ইমাম দোয়া করবে, মুখ থেকে বের হবে, সন্তানেরটা হৃদয় থেকে বের হবে। সন্তানের দোয়া যদি কবুল হয়, তোমার লাশ যেই কবরে যাবে, কবরটা আল্লাহ জান্নাত বানায়া দিবে। আপনার মৃত্যুর পর সন্তান দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল মাইয়িতু ফি কবরিহি ইল্লা কাল গরীকিল মুতাগাউইস। কবরে মানুষ যখন চলে যায়, নদীতে নৌকা ডুবে গেলে ওই ডুবন্ত যাত্রীরা যেমন বাঁচার জন্য সাঁতার কাটে, যা পায় তা আঁকড়ে ধরে, কবরস্থ মানুষ ডুবন্ত মানুষের মতো দুনিয়া থেকে দোয়া যায় কিনা তারা অপেক্ষা করে। ইয়াতাদিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন ওয়া উম্মিন আও সাদিকিন আও আখিন। সে অপেক্ষা করে, আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার মেয়ে, আমার ছেলে দোয়া পাঠালো কিনা। আপনি দোয়া করবেন, রব্বির হামহুমা কামা
রব্বায়ানি সগীরা। আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মানুষের দোয়াগুলো ছোট ছোট দোয়া, ছোট ছোট শব্দকে আল্লাহ পাহাড় পরিমাণ বড় করে কবরে পৌঁছাতে থাকে। অথচ এমন ছেলে বানাইয়া গেলেন, জাগা জমিনও দিয়ে গেলেন, যেই ছেলে জানাজার নামাজে সে কেমনে নিয়ত করে নিয়তটাও জানে না। আরে হুজুর যে 4টা ফরজ, তো হুজুর ফরজও জানে না, বরং জানাজার নামাজে এসে হুজুরে কয় হুজুর একটু নিয়তটা কইয়া দেনছে। আর হুজুর মাইক হাতে নিয়ে বলে দেয় ইমামের পিছনে 4 তাকবীরের সাথে ফরজে কিফায়া জানাজার নামাজ পড়ছি, আল্লাহু আকবার বলে দেন। হ্যাঁ মাশাআল্লাহ হুজুর, হয়েছে হয়েছে, শুরু করেন। হুজুর আল্লাহু আকবার কইলো, বেটা আল্লাহু আকবার কইয়া মনে মনে কয় নিয়ত শিখলাম, পরেরটা হিকমু কবে? 3 নাম্বার তাকবীরে তো বড় দোয়া, সেটা শিখবো কবে? আপনার সন্তান কপাল পড়া বাবার জানাজার নামাজে আল্লাহু আকবার কয়ে খাড়াই রয়েছে, দোয়া করার সৌভাগ্য নসিবে নাই। এজন্য আপনি দায়ী, আপনি সন্তানকে শিখান নাই। এই নুরানি মাদ্রাসাগুলোতে, মক্তবগুলোতে দেখবেন যে ল্যাংটা ল্যাংটা বাচ্চারা এখন হাফ প্যান্ট পড়তে ঠিক করে পারে না, ওরাও কিন্তু জানাজার নামাজে কেমনে নামাজ পড়ে এটা পারে। 30-40টা হাদিস পারে, কোরআন তেলাওয়াত বিশুদ্ধ পারে। আপনার ছেলে 5, 6, 7-এ ওটুকু বয়সে কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে। আপনি সৌভাগ্যবান বাবা যে আপনার সন্তানের হাতে আপনি মরার আগে কমপক্ষে আল্লাহর কোরআন তুলে দিতে পেরেছেন। আমরা সকলেই জানি পবিত্র কোরআন হলো পৃথিবীতে একমাত্র হেদায়াতের কিতাব। কোরআন ব্যতীত হেদায়াতের আর কোনো কিতাব নেই। আসমানি যত কিতাব আছে, কোরআন নাজিল হওয়ার পরে কোরআনের বিধানের সাথে অসামঞ্জস্য আছে এমন যত মাসালা আগের কিতাবে আছে সব রহিত হয়ে গেছে। আদম আলাইহিস সালামের শরীয়তে ভাই এবং বোনে বিবাহ জায়েজ ছিল। কোরআনের মাঝে আল্লাহ তাআলা বলছেন বোনকে বিবাহ করা হারাম। হুরমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখওয়াতুকুম। কোরআনের বিধান আসার পরে আদমের বিধান স্থগিত, মুলতবি, বাতিল। তাওরাতের মাঝে যত বিধান আছে কোরআনের সাথে সাংঘর্ষিক, সবগুলো মুলতবি, বাতিল। ইনজিলের মাঝে যত বিধান আছে কোরআনের সাথে সাংঘর্ষিক, সবগুলো বাতিল, মুলতবি। বর্তমান পৃথিবীতে শুধু একটি কিতাবই চালু আছে, ওইটার নাম হলো কোরআন। বাকি সবগুলো কিতাব স্থগিত হয়ে গেছে। কোরআন আল্লাহর একমাত্র কিতাব নয়, আসমান থেকে নাজিল হওয়া আরো 103টি কিতাব আছে। কোরআন সহ মোট কয়টা? 104টা। তাহলে বোঝা গেল কোরআন একমাত্র আসমানি কিতাব নয়। কিন্তু কোরআন আসার আগে আগের সবগুলো বাতিল, সবগুলো স্থগিত। এখন ইনজিল চলমান নেই, তাওরাত চলমান নেই, সবগুলো স্থগিত। বিধান চলবে শুধু একটা কিতাবের, সে কিতাবের নাম হলো আল কোরআন। এটা হেদায়াতের একমাত্র কিতাব। এখন হেদায়াত খোঁজার জন্য যদি কেউ তাওরাতের কাছে যায় হেদায়াত পাবে? হেদায়াত খোঁজার জন্য যদি ইনজিলের কাছে যায় হেদায়াত পাবে? ইনজিল নাজিল করেছেন কে? তাওরাত নাজিল করেছেন কে? ঈমান এনেছি আমরা ইনজিলের উপরেও তাওরাতের উপরেও। এই জন্য আমরা তো বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। কুতুব এক বচন না বহু বচন? মাশাআল্লাহ, শ্রোতাদের যে সব বোঝে। বহু বচন। এক বচন হলো কিতাব, বহু বচন হলো কুতুব।
তাহলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আমরা ঈমান শুধু কোরআনের উপর আনি নাই, আমরা আগের কিতাবের উপরও ঈমান এনেছি। তাই বলে হেদায়েতের জন্য তাওরাতের কাছে যাওয়া যাবে, ইনজিলের কাছে যাওয়া যাবে? এগুলো স্থগিত। যেখানে হেদায়েতের জন্য তাওরাতের কাছে যাওয়া যাবে না, ইনজিলের কাছে যাওয়া যাবে না। যদি আজকে নবী মুসাও বেঁচে থাকতেন, হেদায়েতের জন্য নবী মুসার কাছেও যাওয়ার অনুমতি থাকতো না। কোরআন যে নবীর কাছে এসেছে হেদায়েতের জন্য, সে নবীর কাছে যেতে হতো এবং যেতে হচ্ছে। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা মুসা হাইয়া ওয়া আদরাকা নবুওয়াতি লাত্তাবাআনি, যদি নবী মুসা আমার নবুয়ত কালে জীবিত থাকতো, তাহলে নবী মুসাও তোমাদের মতো আমার উম্মত হইয়া আমাকে অনুসরণ করা তার জন্য ফরজ হতো। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরে আগের সব নবীর নবুয়ত স্থগিত হয়ে গেছে। এখন হেদায়েতের জন্য যেতে হলে যেতে হবে কোরআনের কাছে, যেতে হবে রাসূলের কাছে। রাসূল কি বেঁচে আছে আমাদের মাঝে এখন? কিন্তু উনার হাদিস আছে না নাই? উনি হাদিসের মাধ্যমে আমাদের কাছে বেঁচে আছেন। এখন হেদায়েতের জন্য মুসা নবীর কাছে যাওয়া যাবে না, ঈসা নবীর কাছেও বর্তমানে তিনি থাকলে যাওয়া যেত না। তাওরাতের কাছে যাওয়া যাবে না, ইনজিলের কাছে না। তাহলে হেদায়েত আছে কোরআনের কাছে, হেদায়েত আছে নবী মুহাম্মাদের হাদিসের কাছে। এখন যেখানে তাওরাত, ইনজিল, জাবুর, ঈসা, মুসা তাদের কাছেও হেদায়েতের জন্য যাওয়ার সুযোগ নাই, সেখানে কোরআন হাদিস বাদ দিয়া ফির সাহেবের কাছে যাওয়ার অনুমতি দিল কে? হেদায়েতের জন্য কোরআন হাদিস বাদ দিয়া, কোরআন হাদিস সহ পীরের কাছে যাইতে অসুবিধা নেই, কোরআন হাদিস বাদ দিয়া যাওয়ার অনুমতি নাই। এমন পীর বাংলাদেশে আছে যে পীরও নামাজ পড়ে না, এমন পীর আছে কিনা? পীরই নামাজ পড়ে না, পীরের মুখে দাড়ি নাই, এমন পীর আছে কিনা? ওখানে শুধুমাত্র যায় না, গরু লইয়া যায়, ছাগল লইয়াও যায়। গরু রাখার জন্য বিশাল জায়গা বানাইছে হুজুর, গরুশালা। জায়গার নাম কি দিছে? ছাগল বাঁধার জন্য জায়গার নাম দিছে ছাগলশালা। হেদায়েতের জন্য তুমি যাচ্ছ যার কাছে, তার দাড়ি নাই, যার নামাজ নাই, যার পর্দা নাই, পশিদা নাই, যে পীর পায়ে সেজদা নেয়, ওই পীরের দরবারেও মুরিদ আছে কিনা? কথা বলেন ভাই, আছে? যে পীর সেজদা নেয় তার দরবারে মুরিদ নাই? আজীব মানুষ। قال النبي صلى الله عليه وسلم من ابتغى الهدى في غير القرآن أضله الله। প্রিয় নবীজি বলেছেন, যে ব্যক্তি কোরআন বাদ দিয়া, রাসূলকে বাদ দিয়া, হাদিস বাদ দিয়া হেদায়েতের জন্য অন্য কোথাও যায়, আদাল্লাহুল্লাহ, তাকে আল্লাহ নিজে পথ হারা করে ছেড়ে দেয়। আদাল্লা, দাল্লা, আদাল্লা। দল্লা মানে পথ হারা হওয়া, আর আদাল্লা মানে পথ হারা করে দেয়া। আসার খাইয়া পড়ছেন, পিছলা খাইয়া পড়ছেন, একটা হলো ধাক্কা দিয়া ফালাই দিছে, দুইটা কি এক জিনিস? দল্লা মানে পথ হারা হওয়া, আর আদাল্লা মানে পথ হারা করে দেয়া। আপনি যদি কোথাও পথ হারান, ধরেন আপনি নান্দাইল যাবেন, আপনি রাস্তা চিনেন না, ভুল এক রাস্তায় ঢুকে গেছেন, তাহলে আপনি মানুষের জিগাইলে আবার রাস্তা খুঁজে পাওয়ার সম্ভাবনাও আছে। আপনি পথ হারা হলেন,
আবার পথ খুঁজেও পেতে পারেন। কিন্তু আল্লাহ যারে পথ হারা করে দেয় তাকে পথ দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো আর নেই। পথ হারা হওয়া আর আল্লাহ পথ হারা করে দেয়া দুইটা কি এক জিনিস? মান ইবতাগাল হুদা ফি গায়রিল কুরআনি আদাল্লাহুল্লাহ। সুনান তিরমিজির হাদিস, প্রিয় নবী বলছেন যে ব্যক্তি আল্লাহ ছাড়া কোরআন হাদিস বাদ দিয়া হেদায়াত পাওয়ার জন্য অন্য কারো কাছে যায়, আল্লাহ তার উপরে এত রেগে যায়, এত ক্ষেপে যায়, তারে আল্লাহ নিজ দায়িত্বে নিজে তারে পথ হারা করে ছেড়ে দেয়। তাকে পথ দেওয়ার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের কোনো কিতাবেরও আর নেই। এজন্য যারা আল্লাহকে নাখোশ করতে না চায়, এই বাতার ভালো করে দাও, টেবিল ফ্যানের কথা কইছিলাম, গরমকাল তো এখন গেমে যেতেছি, এই যে ভিজে যেতেছে। আইসে তো কইছি এবার কিছু হয়েছে। আল্লাহ তাআলা যদি নাখোশ হয়, আল্লাহ যদি নারাজ হয়, আল্লাহ যদি পথ হারা করে ছেড়ে দিতে চায়, তাহলে তার উপায় আর নাই। এজন্য আল্লাহকে নাখোশ করা যাবে না। আর আপনি হেদায়াতের জন্য যদি অন্যদিকে যান, আল্লাহ নাখোশ হয়ে যাবে। এই জন্য যারা হেদায়াত পেতে চায় তাদেরকে আল্লাহর কোরআনের দিকে ফিরে আসতেই হবে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আলিফ লাম মিমের অর্থ আমরা জানি না, আলিফ লাম মিমের অর্থ জানেন একমাত্র আল্লাহ। আলিফ লাম মিম, আমরাও বললাম আলিফ লাম মিম। এরপর আল্লাহ বলছেন যালিকাল কিতাবু, এটা তো সেই কিতাব, লা রাইবা ফীহি, যার মাঝে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, আমি এটা যারা মুত্তাকি হতে চায় তাদের হেদায়াতের জন্য নাজিল করছি। আমরা মুত্তাকি হতে চাই, কারণ যারা মুত্তাকি হবে তারাই জান্নাত পাবে। সুবহানাল্লাহ। যারাই মুত্তাকি হবে তারা নিশ্চিত জান্নাতি। সকল মোমেন কিন্তু জান্নাতি না। মোমেনদের মাঝে জাহান্নামে যাবে অপরাধের কারণে, এমন মোমেনও আছে। হ্যাঁ, মোমেনরা কোনো না কোনো দিন জান্নাত পাবে। ঈমান আছে আবার গুনাহ করে, আল্লাহ তাআলা তাদের আমল ওজন করবে। ওজন করে দেখবেন আমলের মাঝে গুনাহ বেশি, জাহান্নামে দিয়ে দেবেন। আমলের মাঝে সওয়াব বেশি, জান্নাত দিয়ে দেবেন। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। আমল ওজন হবে, সওয়াব বেশি জান্নাত, গুনাহ বেশি জাহান্নাম। এই হলো মুমিনদের আমলের ওজন। যারা কাফের, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ তাআলা সূরাতুল কাহফে বলেন, আমি কিছু লোকের জন্য মিজানের মানদণ্ড পাল্লা দাঁড় করাবো না, কারণ যাদের ঈমান নাই তাদের ওজন করার কোনো প্রয়োজন নেই। যারা কাফির মুশরিক, এই ভাই রাই বুদ্ধি নাই, এই ভাষায় না দিবা, এখানে রোদের মাঝে মানুষ কেমনে বলবো? নো, এদিকে। আরে মেয়ে, বুদ্ধি না থাকলে গরজামাই থাকা লাগবো তো। ওয়াজ বন্ধ করে বুদ্ধি দেয়া লাগে, কই যাম ওই জাতির লইয়া। এখানে না সুন্দর জায়গা না, ঠিক না ভাই? এদিকে মাশাআল্লাহ, ইতিমধ্যে কিন্তু প্যান্ডেল ভরে গেছে, আলহামদুলিল্লাহ। এখন আপনারা যারা মাঝখানে ফাঁকা জায়গা রাখছেন, আপনারা একটু ফিল আপ করবেন নি ভাই, তাইলে অন্যদের উপকার হইতো আর কি। এই যে ফাঁকা জায়গা আছে ভাইরা, তোমরা ছোট ভাইরা একটু আগাও, মুরব্বীরা মেহরবানি করে একটু একটু আগে যান, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, নড়াচড়া করেন একটু। লা ইলাহা ইল্লাল্লাহ। কম বেশি আচ্ছা, এটা লোক ধ্যান দিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, বলছিলাম আমল যাদের ভালো, সওয়াব বেশি তারা জান্নাতি, গুনাহ বেশি তারা জাহান্নামী। আর যাদের ঈমান নাই তাদের জন্য হিসাবেরও প্রয়োজন নাই, তারা বিনা হিসাবে বিনা মাফে জাহান্নামী। তাহলে মোমেনরা দুই দলে বিভক্ত হলো, ঈমানও আছে আমলও আছে, বেশি জান্নাতি, ঈমান আছে কিন্তু আমল কম জাহান্নামী। তারা আবার বিভিন্ন মেয়াদি শাস্তি ভোগ করার পরে আল্লাহ জাহান্নাম থেকে ঈমানদারদেরকে মুক্তি দিয়া দিয়া জান্নাতেও দিতে থাকবেন। আর যারা মুত্তাকি তারা কেউ জাহান্নামী হবে না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলার কাছে পৌঁছার জন্য মানুষের 4টা স্তর আছে, 4টা ভাগ আছে। আল্লাহর কাছে পৌঁছার জন্য 1 নাম্বার ভাগ, প্রথম স্তর ঈমান, দ্বিতীয় স্তর ইসলাম, তৃতীয় স্তর তাকওয়া, 4 নাম্বার স্তর ইহসান। আপনি জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর কাছে পৌঁছার জন্য প্রথম কাজ ঈমান আনবেন। ঈমান আনলে হবেন মুমিন। ঈমান আনলে কি হয়? মুমিন। এখন ঈমান আনার পরে আপনার কাজ হলো উদখুলু ফিস সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। ও ঈমানদারেরা, ঈমান আনার পরে কাম শেষ না, এবার ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। সুবহানাল্লাহ। এবার তুমি মুসলিম হও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মরিও না। মুসলিম হবেন আপনি, আমি মুসলিম হব। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ ঢোকো। এর মানে আপনি আছেন যেখানে ইসলাম থাকবে সেখানে নিজেকে আপনি ইসলামের ভিতরে নিয়ে যাবেন, ইসলামকে আপনার সাথে টেনে নিয়ে যাবেন। ঈমান আনার পরে আবার ইসলামকে টেনে কেমনে নেয়? টেনে নেয়ার নিয়ম হলো আপনি আবার জীবনে যেখানে যাবেন সেখানে ইসলাম মেনে চলবেন। একজন মুমিন যখন ব্যবসা করে তার ব্যবসার ভিতরেও ইসলাম থাকবে। একজন মুমিন যখন ঘুমাতে যায় ঘুমের নিয়মে ইসলাম থাকবে। মুমিন যখন টয়লেটে ঢুকবে টয়লেটে ঢুকারও ইসলামী নিয়ম আছে না নাই? মুমিন যখন খাবে, একজন মুমিনের খাওয়ার সিস্টেম একজন কাফেরের খাওয়ার সিস্টেম একরকম হবে না। আচ্ছা, কাফেররা কি খাওয়ার সময় বিসমিল্লাহ বলে? আমার ভাইরা কথা বলুন, বিসমিল্লাহ বলে কাফেররা? কিন্তু আপনি মুমিন, আপনি কিন্তু বিসমিল্লাহ ছাড়া খাবেন না। একজন কাফের বাম হাতেও খেতে পারে, কিন্তু একজন মুমিন বাম হাতে খাবে না। একজন কাফের হারাম খেতে পারে, একজন মুমিন হারাম খাবে না। একজন কাফের অপচয় করবে, খাওয়ার সময় কিছু খাবে কিছু ফালাইয়া দেবে, এমন আছে না? অর্ধেক খায় অর্ধেক ফালাইয়া দেয়। এখন মুসলমানদের বিয়ের অনুষ্ঠানে গেল এমন দেখা যায় অর্ধেক খায় অর্ধেক নষ্ট করে। এটা মুসলমানের বিয়ের অনুষ্ঠান হতে পারে না, এটা মুসলমানের খাবারের সিস্টেম না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুবাযজির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। আল্লাহ বলে, খাও, আমি অনুমতি দিয়েছি, হালাল খাও, পান করো হালাল জিনিস, কিন্তু ওয়ালা তুসরিফু, অপচয় করো না। ওয়ালা তুবাযজির তাবযীরা, অপচয় করো না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে তারা সবাই শয়তানের ভাই হয়ে যায়।
আপনার ইসলাম আপনি সব জায়গায় নেবেন। উদখুলু ফিস সিলমি কাফা, এটা ইসলামের দ্বিতীয় স্তর, আল্লাহর কাছে পৌঁছার সেকেন্ড স্টেজ। আপনার প্রতিটি কাজে ইসলাম থাকবে। মুমিন যখন হবেন, আপনি ইসলামের বাহিরে আর চলার অধিকার আপনার নেই। قال النبي صلى الله عليه وسلم المؤمن كالجمل الأنف حيثما قيد ينقاد। প্রিয় নবীজি বলেছেন, মুমিন তো হলো সেই উটের মতো যে উটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। উটের নাকের ভিতরে মালিক যদি রশি ঢুকাইয়া দেয়, আপনারা একটু জবাব দেন তো, ওই উট কি স্বাধীন না পরাধীন? মন মতো চলে না মালিকের টান মতো? নাকের ভিতরে রশি উল্টা পাল্টা চললে নাক ছিঁড়ে যাবে, নাকে ব্যথা পাবেন, নাকের মাঝে হাড্ডি নাই। এখন যদি ছিদ্র কইরা রশি ঢুকাইয়া দেয় আর ওট উল্টা পাল্টা চলে, রশির টানের কারণে নাকের চামড়া ছিঁড়ে যাবে, ব্যথা পাবে। আল্লাহর প্রতি ঈমান আনার পরে সে ওটের মতো হও। আল্লাহ আবার যা বলে তা শোনো। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পুরা ঢোকো। তুমি থাকবা যেখানে ইসলাম থাকবে সেখানে। মসজিদে ঢুকবা ডান পা দিয়া, বের হবা বাম পা দিয়া। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবা, সালাম ফিরে নামাজ শেষ করবা। ও নামাজি, এবার নামাজ শেষে দোকানে যখন বসবা, ওজনে কম দিও না, মালে বেজাল দিও না। ও নামাজি, নামাজ শেষে যখন আদালতের হাকিম হয়ে বসবা, তখন তুমি কোরআনের আইন বাদ দিয়া শুধু ব্রিটিশ আইনে রায় দিবা, কোনো অসুবিধা নাই, ঠিক না? অসুবিধা আছে? আপনার ইসলাম সব জায়গায় নিতে হবে। আদালতে নিলেন না, 52 বছর চলে গেল। এই 52 বছরে যারা হাইকোর্টের হাকিম, জজ কোর্টের হাকিম, ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক, তারা কি সব বেনামাজি? হ্যাঁ কয় না, নাও কয় না, কি রে ভাই? সব বিচারক কি বেনামাজি? সব বিচারক কাফের। মুসলমান নামাজি বিচারক আছে না নাই? তো আল্লাহর আইনে বিচার করছে কয়টা? তাহলে বোঝা গেল ইসলামের মসজিদে রাইখা গেছে তালা দিয়া, আদালতে যাওয়ার সময় ইসলাম সাথে নেয় নাই। তুমি আসলে মুসলিম হতে পারো নাই। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলাম সাথে নিতে হবে। ও মিয়া মুসলমান ভাই শোনো, তুমি মুসলমান, মসজিদে নামাজ পড়েছো আল্লাহর কথা রাসূলের কথা মেনে। নামাজ শেষে যখন তুমি সংসদ ভবনে এমপি হয়ে ঢুকেছো, মন্ত্রণালয়ে মন্ত্রী হয়ে ঢুকেছো, ওখানে যখন দেশ চালানোর আইন বানাইছো, আইন বানানোর সময়ও ইসলামের আইন তোমাকে সাথে নিতে হবে। তুমি যেহেতু মুসলমান, তুমি থাকবা যেখানে ইসলাম থাকবে সেখানে। তাই মুসলিমরা যখন দেশ চালাবে, ইসলামের বাহিরের আইনে দেশ চালানোর অনুমতি তাদের আর নাই। যদি আল্লাহর আইনের বাহিরে দেশ চালায়, বুঝতে হবে সে এখনো প্রকৃত মুসলিম হয় নাই। আল্লাহর কাছে পৌঁছতে হলে আপনাকে ইসলাম সাথে নিতে হবে, সাথে নিতেই হবে। এর বাহিরে চলার অধিকার আপনার নাই। আসলিম তাসলাম, রাসূলুল্লাহ চিঠি লিখতেন বিভিন্ন মনীষীদের কাছে ওনার সময়, সংক্ষিপ্ত চিঠি। আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, নিরাপত্তা পাবে, দুনিয়ায় ভালো থাকবে, আখিরাতেও জান্নাত পাবে, ঠিক না? এটা দ্বিতীয় স্তর, যদি সব জায়গায় ইসলাম মানেন। 3 নাম্বার তাকওয়া, 4 নাম্বার ইহসান। তাকওয়া মানে মুত্তাকি। হিফজুন নাফস মিম্মা ইউসাম, আত-তাকওয়া হুয়া তারকু মা হারামাল্লাহ ওয়া দাউ মা আফতারাদাল্লাহ, তারকু মা লা বাসা বিহি হাদারান লিমা বিহি বাস। তাকওয়া হুদাল লিল মুত্তাকিন। কোরআন হেদায়াতের কিতাব। হেদায়াত শুধু তারাই কোরআন থেকে পাবে যারা মুত্তাকি হওয়ার মানসিকতা নিয়ে কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন মানবে। এখন মুত্তাকি কি? মুত্তাকি মানে বড় কর্তা গায়ে দিয়ে হাঁটা নয়, মাথায় পাগড়ি পেঁচানো নয়। মুত্তাকি মানে তাসবির দানা হাতে নিয়ে রাস্তার ডান পাশে চুপি চুপি পা রাখা নয়। এগুলো তাকওয়ার ছোট ছোট অংশ। মূল তাকওয়া হচ্ছে তারকু মা হারামাল্লাহ ওয়া দাউ মা ইফতারাদাল্লাহ। যত ফরজ আছে সব ধরো, যত হারাম আছে সব ছাড়ো।
মসজিদে এশরাকের নামাজ পড়ে আপনি ঘরে ফিরবেন, ভালো। তাহাজ্জুদও পড়েন, তা আরো ভালো। ফরজ তো কামাই করার, কাজা করার প্রশ্নই আসে না। আপনি ভাবছেন মুত্তাকি হয়ে গেছেন, আমি তাহাজ্জুদও পড়ি, এশরাকও পড়ি, আওয়াবিন পড়ি, ফরজ নামাজ পড়ি, অথচ সুদে আবার টাকা লাগায়। নামাজ পড়ে সুদ খায় এমন লোক আছে কিনা? নামাজ পড়ে ঘুষ খায় এমন অফিসার আছে না নাই? মুত্তাকি নয়। তাকওয়া সূরতে নয়, তাকওয়া হবে সিরতে, তাকওয়া হবে চরিত্রে, তাকওয়া হবে আমলে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া রাসূলুল্লাহ জামায় বলেননি, টুপিতে, দাড়িতে বলেননি, পাগড়িতে, পাঞ্জাবিতে, মেসওয়াকে বলেননি। তাকওয়া বলছেন কলবে। কলব যখন পরিবর্তন হবে, তার প্রভাব তখন দেহের উপরেও পড়বে। কিন্তু কলবে পরিবর্তন হয়নি, দেহে পরিবর্তন হয়েছে। তুমি মুত্তাকি সেজেছ, প্রকৃত মুত্তাকি হও নাই। আমার প্রিয় ভাইয়েরা, যারা মুত্তাকি হয় তারা জান্নাতি। তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আমার আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলছেন, আমি আমার মুত্তাকি বান্দাদের জন্য আমি জান্নাত বানায়া রাখছি। আল্লাহর মুত্তাকি গোলামেরা জান্নাতে যাবে। আজকের মাহফিলে ভর দুপুর বেলা দুনিয়ার কামটাম রাইখা, দুপুর বেলা মানুষ স্বাভাবিকত খাওয়া দাওয়ার করে, কাম যদি না থাকে খাবারের পরে একটু বিশ্রামে যায়, একটু কাইলুলা করে, আধা ঘন্টা 1 ঘন্টা রেস্ট নেয়। এই যে আপনারা আজকে ঘুমালেন না, বরং মাটির মাঝে বসে গেছেন গরমের ভিতরে, উদ্দেশ্য তো আল্লাহর জান্নাত পাওয়া, জান্নাতের পথে এক কদম এগিয়ে যাওয়া। হুজুররা কথা বলবে, কিছু আলোচনা শুনবো, সেখান থেকে জান্নাতের কিছু পাথেয়, কিছু রসদ সংগ্রহ করব। জান্নাতি মুমিন জীবনের লক্ষ্য, জান্নাত পেতেই হবে। আর জান্নাত পেতে হলে মুত্তাকি হও, মুত্তাকি হও, গুনাহ ছেড়ে দাও। গুনাহ আছে যেখানে, মুমিন থাকবে না সেখানে। আর যারা মুত্তাকি হবে, তাকওয়ার নীতি অবলম্বন করবে, কোরআনের সিস্টেমে। কোরআন এসেছে যারা মুত্তাকি হতে চায় তাদেরকে হেদায়াতের পথ দেখাতে। যারা মুত্তাকি হতে চান কোরআনের কাছে আসুন। যেহেতু 4টা স্তর বলেছি, 4 নাম্বারটা একটু বলে দেই, তারপরে মূল কথায় ফিরে আসবো। 4 নাম্বার স্তরের নাম ইহসান। আল্লাহর কাছে পৌঁছার জন্য 4টা স্তর বলেছি। আজকের ওয়াজ থেকে কমপক্ষে এটুকু শিখা পারি যাবেন। 4টা। কয়টা? আল্লাহর কাছে পৌঁছার জন্য স্টেজ কয়টা? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার ইসলাম, 3 নাম্বার তাকওয়া, 4 নাম্বার ইহসান। বলুন তো 1 নাম্বার কি? এই আলেম ওলামা ভাইরা কথা বলেন। 1 নাম্বার কি? 2 নাম্বার কি? ইসলাম, 3 নাম্বার তাকওয়া, 4 নাম্বার ইহসান। তাইলে আমরা 3টা কিন্তু বলে ফেলেছি। ঈমানও বলেছি সংক্ষেপে, ইসলামও বলেছি, তাকওয়াও বললাম। 4 নাম্বারটা ইহসান। ইহসান মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন কোনো একদিন মানুষের সুরত ধরে এসে প্রশ্ন করেছিলেন অনেকগুলো। ওই হাদিসটার নামই হাদিসে জিবরিল। তো সেটার মাঝে একটা প্রশ্ন ছিল, আখবিরনি আনিল ইহসান। ইয়া রাসূলুল্লাহ ওয়া মাল ইহসান? হে আল্লাহর নবী, ইহসান কাকে বলে আমি আপনার কাছে জানতে চাই। قال النبي صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك سبحان الله। এটা হচ্ছে আল্লাহর কাছে পৌঁছার সর্বোচ্চ স্তর। একটু বন্ধ থাকুক। আল্লাহর কাছে পৌঁছার সর্বোচ্চ লেভেল, সেই লেভেলটা হলো এমন ভাবে ইবাদত করো যেন তুমি নিজের চোখে আল্লাহকে দেখছো। সুবহানাল্লাহ। কান্নাকা তারাহু, আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু। একটু এদিকে দেন, সামান্য এদিকে, আরেকটু 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 আরেকটু, হয়ে গেছে। কান্নাকা তারাহু, আল্লাহকে দেখার মতো করে ইবাদত। এবার রাসূল বলেন, তবে শোনো, আমি নবী জানি সবাই আল্লাহকে এভাবে দেখার মতো করে মন নিয়ে আমি আল্লাহকে যেন দেখছি। চর্ম চোখে তো আল্লাহকে দেখা যায় না,
তবে তোমার অন্তর চোখে তুমি আল্লাহকে দেখছো, এমন ভাবে ইবাদত করো। যদি এটা নাও পারো, এটুকু বিশ্বাস রেখে ইবাদতে দাঁড়াও, নিশ্চয় আল্লাহ তোমাকে দেখছে। আচ্ছা, আল্লাহ যে আমাদেরকে দেখে, এটা কোনো সন্দেহ কারো আছে? নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই চিন্তার নাম হলো ইহসান। তুমি আল্লাহকে দেখছো, আল্লাহ তোমাকে দেখছে। হ্যাঁ প্রিয় ভাই, যখন মানুষ নামাজে দাঁড়ায়, কালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কামা আহাদুকুম ফি সালাতিহি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু। প্রিয় নবীজি বলেন, যখন তোমাদের কেউ নামাজে দাঁড়ায়, সে তার রবের সাথে কথা বলতে শুরু করে। আপনি আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ আপনার সাথে কথা বলে। ইযা ক্বালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা তাআলা হামদানি আবদি। বান্দা নামাজে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগতের রব আল্লাহর জন্য। আমার রাসূল বলেন, হাদিসে কুদসি আল্লাহ তাআলা নিজে শুনান, আল্লাহ তখন বলেন, আমি আমার ফেরেশতাদের সামনে বলি হামেদানি আবদি, দেখো ফেরেশতারা আমার বান্দা আমার প্রশংসা শুরু করে দিয়েছে। ইযা কানা আর-রাহমানির রহিম ক্বালা তাআলা আসনা আলাইয়া আবদি। ইযা ক্বালা মালিকি ইয়াউমিদ্দিন ক্বালা তাআলা মাজ্জাদানি আবদি। ইযা ক্বালা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ক্বালা তাআলা হাযা লিআবদি ওয়া লিআবদি মা সাআল। বান্দা একটা বলে, আল্লাহর একটা বলে। নামাজে দাঁড়াইলে আল্লাহর সাথে কথা চলে, আল্লাহ আপনার দিকে তাকায়া থাকে। তাই নামাজে যখন মুহসিন দাঁড়ায়, তার মন এদিক সেদিক যায় না। সে নামাজে দাঁড়ায়া তাকবীরে তাহরিমা পড়ে দুনিয়ার সব কিছু হারাম করে দেয়, তার মাঝে আর তার আল্লাহর মাঝে দুনিয়ার কিছু আর ঢুকতে দেয় না। যতক্ষণ না সালাম ফিরাবে, ততক্ষণ আল্লাহর সাথে কথাই বলতে থাকবে। এই পর্যায়ের ইবাদত যারা নিতে পেরেছে, ওরা হলো মুহসিন। এখন আমরা এটা অনেকে পারি না, এর মানে মুহসিন হইতে এখনো পারি নাই। নামাজে খাড়াইছেন, একটু পরে দেখবেন মন নান্দাইল বাজার চলে গেছে, কিছুক্ষণ পরে মন চলে গেছে দরবারে, কিছুক্ষণ পরে চলে গেছে এখানে, কিছুক্ষণ পরে ওখানে। এমন অবস্থা হয় নামাজের বাহিরে আপনি একটা জিনিস মনে করার চেষ্টা করছেন যে অমুকে যা আমারে বলছিল একটা কথা, কি কথা জানি ভুলে গেছি, যে নামাজে খাড়ানোর পরে শয়তান মনে করাই দেয়। এমন চিন্তা মাথায় আসে যেটা নামাজের আগে ভাবানো নাই। অথচ তাকবীরে তাহরিমা মানে কি? দুনিয়া সবকিছু হারাম হবে, এজন্য এটার নাম তাহরিমা তাকবীর। তাহরিম মানে হারাম করে দেয়া, আর তাকবীরাত তাহরিমা, আপনি হারাম করে দিয়েছেন দুনিয়ার সবকিছু। আপনার জন্য কথা বলা জায়েজ, কিন্তু তাকবীর দেওয়ার পর থেকে সালাম ফিরানো পর্যন্ত কথা বলা জায়েজ না হারাম? আপনি নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার, কেউ যদি এসে আপনাকে জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, আপনি কি জবাব দেবেন? আর আপনার বাবা যদি ডাকে, এই আব্দুল্লাহ কথা শোন, আপনি বাবার কথাও জবাব আর দিচ্ছেন না। আপনি সব হারাম করে দিয়েছেন। ফজরের নামাজে গেলেন, ইমাম সাহেব হুজুর নামাজ পড়াবে, প্রথম রাকাতে সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করছে, আর আপনার হুজুর হাফেজ সাহেব মানুষ লম্বা কেরাত পড়ে সকালবেলায়, মোটামুটি 18 মিনিট 15 মিনিট ফজরের নামাজে 2 রাকাতে লাগাইয়া দেয়। তো প্রথম রাকাতে 9 মিনিট 10 মিনিট লেগে যাবে। আপনিও নামাজে খাড়াইছেন, এই 10 মিনিট আপনার কোনো কাম আছে? কেরাত কে পড়ে? দেউনি কথা কয় না ভাইয়েরা, কেরাতটা পড়ে কেডা? তা আমনের কামটা কি? তা আমনে মনে মনে ভাবলেন কাম যেহেতু নেই, আমি তো শুধু শুনবো নাকি, এক খিলিফান খাইলাই। এই 8-9 মিনিটে তো মোটামুটি এক খিলিফান খাওয়া যাইতেই পারে, সময় তো কম না। তা আপনি শুনতে তো আর মুখের কাম নাই, কানেরে না কাম, তো পান মুখে দিয়া সাবান আর নামাজ পড়েন হবে? পানটা হালাল, কিন্তু তাকবীর দেওয়ার পরে কি? এই জন্য নাম তাকবীরে তাহরিমা। আত-তাকবীরাতুত তাহরিমা, আত-তাকবীরাত তাহরিম, তাকবীরে তাহরিমার পরে সব হারাম। এখন আপনার সম্পর্ক শুধু কার সাথে? কথা বলেন, কার সাথে? তো আল্লাহর সাথে যে সম্পর্ক করে, সে নান্দাইল বাজারে মন পাঠায় কেমনে?
আল্লাহ তার সামনে দাঁড়িয়ে আছে, সে আল্লাহর সাথে কথা বলছে। قال النبي صلى الله عليه وسلم اقرب ما يكون العبد من ربه وهو ساجد। বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে কথা বললো। এক হাদিস শোনালাম, এই হাদিস মুসলিমে এসেছে। রাসূলুল্লাহ বলেন, বান্দা যখন সিজদায় যায় সে তার রবের খুব নিকটে চলে যায়। ফাকসিরুদ দুআ, তাই যত মনের আকুতি আছে, চাহিদা আছে, সিজদার মাঝে আল্লাহর কাছে পেশ করে দাও। চেষ্টা করুন। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমরা যারা গাড়ি চালাই, আমিও একজন ড্রাইভার, আমিও গাড়ি চালাইতে পারি, আমি লাইসেন্সধারী ড্রাইভার, যদি আমার ড্রাইভার আছে, কিন্তু আমি অ্যাভেলেবেল চালাই প্রয়োজন হলে। যেদিন আমি গাড়ি ড্রাইভিং শিখেছি সেদিনই কি আমি 100 গতিতে টানছি 80 মাইলে? নো। যারা মোটরসাইকেল চালান আপনারা যেদিন শিখেছেন সেদিনই কি আপনি 30 কিলোমিটার গতিতে টানতে পারছেন? না, আপনি শুরু করছেন যখন, তখন কিন্তু আপনি খুব সতর্ক, আস্তে আস্তে। এরপরে আপনি যখন 15 দিন, 20 দিন, 1 মাস, 6 মাস চালাইছেন, এবার আপনি কিন্তু ইজিলি টান মারছেন। এটাকে বলা হয় প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। চুলার উপরে পানি বসালে 3 মিনিট পরে উতরায় না, কিন্তু আগুন জ্বালাতে থাকেন 10 মিনিট, 15 মিনিট পরে দেখবেন পানি এমন ভাবে ফুটতেছে আঙ্গুল দিল চামড়া পর্যন্ত জ্বলে যাবে। আপনি নামাজে দাঁড়িয়েছেন, নামাজ 30 বছর 20 বছর ধরে পড়তেছেন, কিন্তু নামাজে মনোযোগ তৈরি হয় না, মহসিন হয়ে নামাজ পড়তে পারেন না। আল্লাহকে সামনে রাইখে আপনার মন যদি দান্দাইলে চলে যায়, মন যদি এখানে সেখানে চলে যায়, মনের খবর কে জানে? আল্লাহ আপনার নামাজ আপনার চেহারার মাঝে ফিকে মারে, বেটা আমার সামনে দাঁড়ায় তুই নান্দাইল মন পাঠাইলি কেন? তাহলে বোঝা গেল তোর কাছে আমি আল্লাহর চেয়ে নান্দাইলে কামের গুরুত্ব বেশি। এই যে আপনাদের সামনে আমি কথা বলতেছি, আপনারা আমার কথা জবাব দিচ্ছেন। এখন যদি আপনারা আমার সাথে কথা না বলে এদিক সেদিক তাকান সবাই মিল্লা, আমি ওয়াজ করে মজা পাবো? আমি বলবো দূর, আজকে কি ওয়াজ শ্রোতা পাইলাম, এই ওয়াজটা তো ভালো না, থাকা ওয়াজ করবো না, মোনাজাত করে দিই। মনোযোগ নাই আপনাদের, কিসের ওয়াজ করব? তো আল্লাহর সামনে দাঁড়ায়া আপনার মন নান্দাইলে, আপনার মন এখানে, আপনার মন ওখানে, আপনার রব তখন কয় তুই তো আমার গুরুত্বই বুঝলি না। তুমি কার সামনে দাঁড়াইছো? জগতের মালিকের সামনে। এই জন্য এখন থেকে আসরের নামাজ থেকে আমরা যখন পড়ব, আমরা আমাদের মনটা নামাজে রাখার চেষ্টা করব। আমরা ভাববো আমরা আল্লাহকে দেখছি। যদি দেখছি এই অনুভূতি মনে নাও আসে, নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে দেখছেন। আমি আমার নামাজের ভিতরে দুনিয়াকে ঢুকতে দেব না। রাজি আছেন ইনশাআল্লাহ? নামাজের ভিতরে দুনিয়া ঢুকতে দেব না। যেই মাত্র দুনিয়ার কিছু নামাজে ঢুকতে চাইবে, সাথে সাথে দরজা বন্ধ, সাথে সাথে মনকে আবার নামাজে নিয়ে আসবেন। যখন আপনি এই পর্যায়ের ইবাদত করতে পারবেন, তখন আপনি আল্লাহর হয়ে যাবেন, আল্লাহ আপনার হয়ে যাবে। এটার নাম ইহসান। আমরা কিন্তু আজকে 3 নাম্বার জায়গায় ছিলাম, হুদাল্লিল মুত্তাকিন। আমরা ছিলাম তাকওয়ার পর্যায়ের আলোচনায়। 4টা বলেছি বিদায়, 4টা একটু ব্যাখ্যা করলাম। আমার মূল পয়েন্ট হলো আজকে যারা মুত্তাকি হতে চায়, আল্লাহ বলে আমি মুত্তাকি হওয়ার গাইডলাইন দিয়াই কোরআন নাজিল করেছি। যারা মুত্তাকি হতে চায় তারা কোরআনের কাছে আসতেই হবে, কারণ হেদায়াতের একটাই কিতাব, সেটার নাম কোরআন। কোরআন বাদ দিয়ে হেদায়াত পাবেন না, জান্নাতের পথ পাওয়া যাবে না। যেই সমস্ত মানুষগুলো কোরআনকে জীবন থেকে বাদ দিয়েছে, সমাজ থেকে বাদ দিয়েছে, রাষ্ট্র থেকে বাদ দিয়েছে, এসবগুলো মানুষ কিয়ামতের দিন রাসূলুল্লাহর মামলার আসামি হওয়া লাগবে। কোরআন এসেছিল ব্যক্তি জীবনের জন্য, কোরআন এসেছিল পারিবারিক জীবনের জন্য, কোরআন এসেছে সামাজিক জীবনের জন্য, কোরআন এসেছে রাষ্ট্রীয় জীবনের জন্য। এর মানে ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় কোরআন লাগবে। কোরআন সব কিছুকে শাসন করতে এসেছে। যারা ব্যক্তি জীবন থেকে কোরআন সরাইয়া দিলেন, আপনি অপেক্ষা করুন, রাসূলের মামলার আসামি হবেন। আজকের মাহফিলও দেখে দেখে কোরআন পড়তে পারে না, কোরআন পড়তে পারে অর্থ জানে না, এমন কিছু লোক আছে না? তা আপনি কোরআন ধরলেন না ছাড়লেন? আপনি তো কোরআন ছেড়ে দিলেন। ওয়াকালার রাসূল
ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হাশরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে মামলা দিয়ে বলবে, আল্লাহ আমি যে কোরআন রেখে এসেছি, এই লোক কোরআনকে ছেড়ে দিয়েছে, তোমার কাছে বিচার দিলাম, তার বিচার তুমি করো। ও প্রিয় ভাইরা, পরিবারে কোরআন চালায় না, কোরআনের আলোকে চলে না, বউটা বেপরদায় চলে, মেয়েটা কলেজে যায়, স্কুলে যায়, বোরকা সিলাইয়া দেয় না, এমন বাবা আছে না নাই? অথচ কোরআন তো আপনার পরিবারকে চালাইতে এসেছিল। কোরআন তো বলেছে পর্দা করো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কোরআন তো আপনাকে বলেছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও নারীরা, জাহিলিয়াতের যুগের বেপর্দা নারীদের মতো বের হইও না, বরং পর্দা করে বের হও। কোরআন তো বলেছে ও মুমিন, তুমি জাহান্নাম থেকে নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। এখন বাবা নামাজে যায়, যুবক ছেলে বেনামাজি, ফজরের টাইমে ঘুমায় আছে, সাথে করে মসজিদে নেয় না, নামাজে দাঁড় করায় না, এমন বাবা আছে না নাই? ও বাবা, কোরআনের আইন কি ধরলো না ছাড়লো? রাসূল মামলা দেবেন, আল্লাহ এ লোক কোরআন পরিবারে ছেড়েছে, তুমি তার বিচার করো। রাষ্ট্র চালাচ্ছে, সমাজ চালাচ্ছে কোরআন ছাড়া। কোরআনের বিধান ছিল আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর নারী হোক আর পুরুষ হোক, ধরে ধরে হাত কেটে দাও। 52টা বছর দেশ চালাইলেন, চোর ধরে একদিনও হাত কাটলেন না। এবং চোর ধরে হাত কাটার যে আইন আছে, এটা সংবিধানেও ঢুকালেন না। অথচ আপনারা চাইলে তো সংবিধানে চোর ধরে হাত কাটার আইন ঢুকাতে পারতেন। সরকার তো আপনার ছিল, 300 জন এমপির মাঝে 250 জনের বেশি তো আপনার এমপি। একবার হ্যাঁ বললে তো আইন হয়ে যেত। কেন আপনি আইন বানান নাই? ডাকাত ধরে শুলে দেওয়ার আইন বানান নাই? মদ পান করলে 80 বেত লাগানোর আইন তো ইসলামে ছিল। নবী মুহাম্মদ এই আইন চালু করে গেছে। উনার সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলে আবু শামা মদ খাইছে, আবু শামাকে সার দিছে না 80 বেত লাগাইছে? আপনারা একবার হ্যাঁ বললে তো 80 বেতের আইন চালু হয়ে যেত। কেন করেন নাই? রাসূলুল্লাহ বলবে, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এই লোকগুলো দেশ চালাইছে, আমার কোরআন আমার সুন্নাহ মানে নাই, বিচার দিলাম। ও আল্লাহ, এই বিচার তুমি করো। এ 52 বছর যারা বাংলাদেশ চালাচ্ছে কোরআন ছাড়া, কিয়ামতের দিন সবগুলাকে আল্লাহর আদালতে আসামি হওয়া লাগবে। আপনারা খুশি হুজুর, আমরা তো আর এমপি মন্ত্রী না, হেরা আসামি হইলে আমরা কি? কিন্তু এমপি মন্ত্রীরা তো বলবে, আল্লাহ আমাদের ভোটারদেরকে ডাকো, হেরা আমরা ভোট দিছে কেন, না দিলে তারা আমি এমপি হইতাম না, দরাডাও খাইতাম না। আমাদের ম্যানিফেস্টো তো লেখা ছিল, আমরা খইলে পাশ করলে কি কি করবো। আমরা কি ব্রিটিশ আইনের দেশ চালামু না আল্লাহর আইনের দেশ চালামু? এটা কি ভোটাররা বোঝে না? তো বুঝে শুনে আমাদের ভোট দিছে কেন? কিয়ামতের দিবসকে জন্য ইয়াউমুত তাগাবুন বলে, অনেকগুলো নাম কিয়ামত দিবসের। ইয়াউমুল মাহশার, ইয়াউমুল হিসাব, ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুত তানাদ, আর একটা ইয়াউমুল মুনা, ইয়াউমুত তাগাবুন, আরো অনেক নাম আছে। একটা নাম তাগাবুন। তাগাবুন নামে একটা সূরাও আছে। এর মানে সেটা ধোঁকাবাজির দিবস। কর্মী দোষ দিবে নেতার, নেতা দোষ দিবে কর্মীর, মুরিদ দোষ দিবে ফিরের, ফিরে দোষ দিবে মুরিদের। সবাই দোষ দিয়া শুধু বাঁচতে চাইবে। এই জন্য একে বলবে অন্যরে ধরো, অন্য বলবে তারে ধরো। আল্লাহকে আমি সবাই রে ধর্মু, কারো রে সারমু না। ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। কোরআনে আল্লাহ বলছে কিয়ামত কেমন হবে, হাসর কেমন হবে, কবরে প্রশ্ন কয়টা হবে, প্রশ্নের জবাবগুলা কি হবে, জান্নাত কেমন হবে, জাহান্নাম কেমন হবে, কারা কারা ফুলসিরাত পার হতে পারবে,
ফুলসেরাত পার হওয়ার গতিটা কি হবে, কারা কারা পারবে না ফুলসেরাত পার হতে, জাহান্নামে পড়ে যাবে, জাহান্নামে কি শাস্তি হবে, এগুলা কি গোপন বিষয় না কোরআন হাদিসে প্রকাশ্য বিষয়? সবকিছু আলোচনা আছে কিনা? সব আল্লাহ বলে দিছে। প্রশ্নপত্র ফাঁস, এরপরও ছাত্র যদি ফেল করে টিচারের দোষ। সেদিন পাপিষ্ঠ নেতাদের ব্যাপারে মুরিদরা বলবে, মুরিদরা কর্মীরা বলবে, রব্বানা ইন্না তানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। এ ফিসা বুজুররে ধরো আল্লাহ, এ ফিসা আমাদের পথারা করছে। হে কইছিল আমরা সেজদা দিতে, এজন্য এর পায়ে সেজদা দিছি। এ নেতারে ধরো, নেতা আমার মিছিলে ডাকছিল এজন্য মিছিলে গেছি। নেতারা ইশারা দিছিল, আরেকবার আর গাড়ি ভেঙ্গে লাইছি, ঠিক না? নেতা কইছে এজন্য মাথা ফাটাই দিছি। তারা আমাদেরকে পথহারা করেছে। এরপরে কি বলবো, আতিহিম দিফাইনে মিনাল আযাব। এ ফিস সাহেব রে, বন্ড ফির, হেতে কইছে পায়ে সেজদা আমারও মারিয়া দিছি। এখন আল্লাহ আমারে শাস্তি দিও না, হে যে সেজদা নিছে তো শাস্তি পাইবই, আমারটাও হেরে দাও। আতিহিম দিফাইনে মিনাল আযাব। এই তো দুনিয়াদার নেতা ছিল, এখন আমি তার অনুসরণ করে মানুষের গাড়ি ভাঙছি, বাড়ি ভাঙছি, মিথ্যা মামলার সাক্ষী দিছি। নেতা কইছে মামলা দে, তুই সাক্ষী দে। ও বেটা নির্দোষ ছিল, কিন্তু তার কথা শুনে আমি মিথ্যা সাক্ষী দিয়া বিনা দোষে ফাঁসি দিয়া দিছি, বিনা দোষে জেল খাটাইছি। এমন মিথ্যা মামলা বাংলাদেশে আছে না নাই? যে মিথ্যা মামলাগুলোতে নিরপরাধ মানুষ জেল খাটে, ফাঁসিতে ঝোলে, আপনি কি মনে করেন সেখানে কি কিছু সাক্ষী নাই? কিছু সত্য সাক্ষী, কিছু মিথ্যা সাক্ষী, কিছু পরমাইশি সাক্ষী, কিছু বানানো সাক্ষী, ঠিক না? সাক্ষী ট্রেনিং দিয়া নেয়, কি কইব, ট্রেনিং দিয়া নিছে। আজ থেকে 52 বছর আগে, 50 বছর আগে, তখন কি ঘটছে এত কিছু মনে থাকে নাকি? কিন্তু না, হেরার হুবহু মনে আছে। আমি নিজে চোখে দেখছি, ও বেটা বাড়িতে আগুন লাগাই দিছে, অমুক মহিলার দর্শন করছে। আরে বাড়িতে আগুন লাগাইছে, আপনি কই আছিলেন? আমি আসিলাম 3 মাইল দূরে আসিলাম, তারপর দৌড়ে গেছি। কেডা কেডা আগুন লাগাইছে? কই যে সামাদারি লাগাইছে, করিমানি লাগাইছে, অমুক। ওরে বাবা, কি স্মরণ শক্তি! এবার সাক্ষীর জিজ্ঞাসা করে, বিপরীত পক্ষের জেরাকারী উকিল জিজ্ঞাসা করে, আপনার এত স্মরণ শক্তি, 50 বছর আগের ঘটনা এমনি মনে আছে? আজকে বলুন তো, আজকে বাংলা মাসের কয় তারিখ? কই না, এটা তো আমি জানি না। আচ্ছা, জানেন না? যেই গাড়িতে চড়ে আপনি আসছেন উত্তরবঙ্গ থেকে, ওই গাড়িটার নাম কি? কই না, আমার ভাই টিকিট কাইটা দিছে তো আমি খেয়াল করি নাই। আচ্ছা, বুঝলাম তো, নামছেনটা কই? যে জায়গায় নামছেন ঢাকা আইসা, ওই জায়গাটার নাম কি? ওইটা তো খেয়াল করি নাই। যাবেন কোন গাড়িতে? টিকিট কাটছেননি? কোন গাড়িতে উত্তরবঙ্গ যাবেন? নাম কোন পারে না, দিন পারে না, তারিখ পারে না, 52-50 বছর আগেরটা সব জানে। বুঝতে হবে, নির্ধারিত জায়গায় এনে সবকিছু মুখস্থ করাইছে। এখন যে নেতার কথা শুই না, সাক্ষী দিয়ে আরেক বেড়ারে ফাঁসায় দিছে, জেল খাটাইছে। হাসরের দিন তো আল্লাহ ধরবো না? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বাঁচতে পারবা না। তোমার মুখ থেকে বের হওয়া প্রতিটা কথা রেকর্ড করার জন্য গর্দানে ক্যামেরা আছে না নাই? তো আল্লাহ তো তোমার 52 বছরের সাথে আজকের সব কথা মিলাবে। কথা হেসা না মিছা, ধরা তো খাইবা। তুমি তো সে এলাকায় ছিলা না, আজকে মিথ্যা সাক্ষী দিছ। এবার আল্লাহ যখন ধরবে, তখন এই লোক বলবে, আল্লাহ নেতারে ধরো, হে বেড়া কইছে আমি দিয়া দিছি, এখন বুঝছি আমার অন্যায় হয়েছে। হে যদি না কইতো, আমি তো আর মিথ্যা সাক্ষী দিতাম না। আতিহিম দিফাইন মিনাল আযাব। এ বেড়া স্বার্থপর নেতা, দুনিয়াদার নেতা, এর শাস্তি তো হে পাইবই, আমি বুঝি, আমারটাও হেরে দাও। আল্লাহর বক্তব্য, লিকুল্লিন দেব। আল্লাহ বলবে, আমি তোমারটা হেরে দেবো, তোমারে ছেড়ে দেবো, এরকম চলবে না। চালবাজি করেছো, বাটপারি করেছো, আমি সিদ্ধান্ত নিয়েছি তোদের প্রত্যেককে দ্বিগুণ শাস্তি দিয়ে জাহান্নামে ফেলে দেব।
আমার প্রিয় ভাই, যারা কোরআন সমাজ থেকে সরাইয়া দিছে, সমাজে কোরআন ঢুকায় নাই, সুযোগ ছিল প্রাইমারি স্কুলে হাই স্কুলে যদি 100 নাম্বার কোরআন 100 নাম্বার হাদিস ঢুকাইয়া দিত। আমার সামনে আজকে যারা আপনারা বসে আছেন, এখানে MA পাস, BA পাস, IA পাস, মেট্রিক পাস, এমন লোক তো অনেক। 5 পাস না, কমপক্ষে লেখাপড়া জানে না এমন কয়জন আছে? আর শতকরা 90 জন শিক্ষিত মানুষ এখানে, কিন্তু সবাই কি কোরআন পড়তে পারেন? 50%ও কোরআন পারেন না। এটাই সত্য কথা। যদি আপনার সিলেবাসে কোরআন থাকতো, ক্লাস 5 পাস করে এমন প্রত্যেকটা বাচ্চা বাংলা রিডিং পারে না? 5 পাস যারা করে সবাই রিডিং পারে। 6, 7, 8 পাস করলে ইংরেজিও পড়তে পারে, যোগ বিয়োগ ভাগ পূরণ অঙ্ক করতে পারে। সিলেবাসে কোরআন থাকলে 5, 6 পাস করলে তারা কোরআন শরীফও পড়তে পারত, কিন্তু সিলেবাসে কোরআন নাই। আমাদের নেতারা 52 বছর দেশ চালাইলো, কোরআনটা ঢুকাইলো না। আল্লাহর আদালতে মামলা খাওয়া লাগবে। তাই হাসরের দিন আল্লাহ শুধু তাদেরকে ধরবে না, আপনারা যারা এদেরকে ভোট দেন, সাপোর্ট দেন, মিছিল করেন, ধরা খাবেন আপনারা নিজেরাও। এই জন্য আমরা সতর্ক করছি, সাবধান করছি, কোরআনের সাথে চলে আসেন, কোরআনওয়ালাদের সাথে চলে আসেন। আমরা মুসলমানরা যদি আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাতে চাই, কোরআনওয়ালাদের পক্ষে চলে আসি। যারা কোরআনের বাহিরে, তারা সোজা হয়ে যাবে, এবং কোরআনওয়ালাদেরকে ঠেকানোর ক্ষমতা কোনো জালেমের থাকবে না। কোরআন আপনার আমার হেদায়াতের কিতাব, এর বাহিরে আপনি ইসলাম পাবেন না, হেদায়াতও পাবেন না। কোরআন শিখবেন না, শয়তান আপনাকে, হাদিস শিখবেন না, শয়তান আপনাকে তুড়ি মেরে ঈমান হারা করে ছেড়ে দেবে, পথভ্রষ্ট করে ছেড়ে দেবে। কোরআন হলো নূর, কোরআন হলো আলো। কোরআনের এলেম যাদের আছে, হাদিসের এলেম যাদের আছে, কোরআন তাদেরকে আলো দিয়া হেদায়াতের পথে টিকায়া রাখে। আমার প্রিয় ভাইয়ের জন্য কোরআনটাকে নিজের জীবনের পাথেও বানাবেন। আপনার উপর আল্লাহ রাসূল খুশি হয়ে যাবে। মনে মনে ভাবছেন, হুজুর এখন এই বয়সে আর কোরআন পড়ব? বয়স হয়ে গেল 40, 50, 60, 70। আপনাদের মতো কি আর মাদ্রাসায় ভর্তি হইতে পারবনি? আমি বলবো কোনো প্রয়োজন নাই। আপনার এই বয়সে আমি আপনাকে বলিও না মাদ্রাসায় ভর্তি হন, আপনাকে বলবো আপনি মাদ্রাসায় ভর্তি না হইয়াও কোরআন শিখতে পারবেন। মসজিদে হুজুর আছে, ইমাম আছে, মুয়াজ্জিন আছে। আপনি চাইলে প্রতি মাসে তার কাছে প্রাইভেট হিসেবে যদি পড়েন, 1, 2 মাস 3 মাস পড়ার পরে দেখবেন আপনিও কোরআন শিখে ফেলেছেন। আর সন্তানকে আলেম বানানোর জন্য মাদ্রাসা দেবেন, আর আপনি নিজে হুজুরের কাছে পড়েন। এখন তো অনলাইনের জমানা, বরং মোবাইলের ভিতরে বিভিন্ন অ্যাপ আছে, ডাউনলোড করে নেবেন। দেখবেন কত কারি সাহেব কোরআন শিখাচ্ছে, এমন ঘন্টার পর ঘন্টা মোবাইলের ভিতরে কোরআন শিখতে পারবেন। তাফসীরের কিতাব এখন বাংলা হয়ে গেছে। বাংলা একটা প্রবাদ আছে, যদু থাকে বন্ধুর মন, খালফার হইতে কতক্ষণ। মন থাকতে হবে তো। আপনি চাইলে দিন 5 আয়াত করে পড়েন, 5 আয়াতের অর্থ পড়েন, 5 30 150 আয়াত হয়ে যাবে। 1 বছরে 1800 আয়াত হয়ে যাবে। 4-5 বছর পড়ার পরে পুরো কোরআনের তাফসীর পড়া হয়ে যাবে। আপনি নামাজ পড়বেন অথচ বিশুদ্ধ তেলাওয়াত পারেন না, আপনার নামাজ তো হচ্ছেই না। নামাজের মাঝে 13টা ফরজ, তার মাঝে 13টার মাঝে একটা আছে কেরাত পড়া ফরজ। কেরাত মানে কোরআন পড়ো, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআন পড়লে হবে না, কোরআন পড়া যেমন ফরজ, কোরআন বিশুদ্ধ তেলাওয়াত করাও ফরজ। রুব্বা কারিইন লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনুহু। এমন কোরআনের পাঠক আছে, কোরআন পড়ার সাথে সাথে কোরআন তার লানত করে। ভুল পড়বেন, এমন ভুলও আছে, একটা ভুলের কারণে, উচ্চারণের বেশকমের কারণে কুফরি কালাম হয়, ঈমান পর্যন্ত চলে যেতে পারে। খুব সাবধান। বিদ্যুৎ আমাদের খুবই জরুরি জিনিস,
প্রয়োজনীয় জিনিস। বিদ্যুৎ না হলে এই লাইট চলবে না, ফ্যান চলবে না, মাইক চলবে না, মোবাইলে চার্জ দিতে পারবেন না, আপনার টিউব পানি দেবেন, আপনার মোটরে পানি উঠবে না। বিদ্যুৎ ছাড়া আমাদের জীবন অচল। কিন্তু বিদ্যুৎ যখন আমরা ব্যবহার করি খুব সতর্কতার সাথে করি, উল্টাপাল্টা হাত পড়লে জীবন অচল, ঠিক না? যে কাটাউটে আপনি বিদ্যুৎ লাগাবেন, সুইচ লাগাবেন, ওটা উল্টাপাল্টা যে আঙ্গুল ঢুকাই দেন, আপনার জীবন শেষ। যে জিনিসের গুরুত্ব যত বেশি তার সাথে সতর্কতাও লাগবে তত বেশি। নারীরা আমাদের জীবনে খুবই প্রয়োজন। নারী না হলে আপনার মা হতো কে? আপনি কার পেট থেকে আসতেন? আপনার সন্তান হতো থেকে? আপনার স্ত্রী হয়ে খাদেমা হতে খেদমত করতো কে? জীবনের অর্ধাঙ্গিনী বলে নারীকে। এই জন্য তার গুরুত্ব বেশি, তাই তার পর্দার গুরুত্ব বেশি, বিদ্যুতের গুরুত্ব বেশি, তাই তার কাবারের গুরুত্ব বেশি, কোরআন পড়ার গুরুত্ব বেশি, বিশুদ্ধ উচ্চারণের গুরুত্ব তত বেশি। খুব সতর্ক, যে গাড়ি যত তাড়াতাড়ি চলবে পৌঁছবেন তত তাড়াতাড়ি, আবার অ্যাক্সিডেন্ট করলে মরবেন তত তাড়াতাড়ি। কোরআন পড়বেন, কোরআন আপনাকে আল্লাহ পর্যন্ত নিয়ে যাবে, কিন্তু ভুল পড়বেন কুফরি হয়ে যাবে। এই জন্য আপনাকে বিশুদ্ধ কোরআন পড়তেই হবে। এই বিশুদ্ধ কোরআন শিখার জন্য, তেলাওয়াতের জন্য, বুঝার জন্য, মানার জন্য ঘর থেকে বের হবেন, আল্লাহ এত খুশি হবে। রাসূলুল্লাহ বলছেন, মান সালাকা তারিকান ওয়া ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনের এলেম, হাদিসের এলেম শেখার জন্য ঘর থেকে বের হয়ে রাস্তায় চলে, আল্লাহ তাকে জান্নাতের রাস্তা পর্যন্ত পৌঁছানোর জন্য ওই কোরআনের রাস্তাটাকে জান্নাতের রাস্তা বানায়া জান্নাত পর্যন্ত পৌঁছা সহজ করে দেয়। সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আপনি যাচ্ছেন এলেম শিখতে, কোরআন শিখতে, রাসূলকে আল্লাহ জান্নাতের পথ বানায়া দেয় এটাকে। এই যে আজকের মাহফিলে আসছেন আপনারা কোরআন হাদিস শিখার জন্য যদি আসেন, এটা আবার নিয়তের উপরে ডিপেন্ড করবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। হুজুরের চেহারা কেমন, কণ্ঠ কেমন, এগুলোর জন্য যারা আসছেন তাদের আবার হবে না। আর যারা ভাবছেন যে না, যদি একটা হাদিসও শুনি, কোরআনের একটা আয়াতের অর্থ শুনি, তাহলে কিছু এলেম তো হবে, এলেম শিখার জন্য আসছেন। ইন্নাল মালাইকাতা লা তাদউ ওয়াজনিহাতাহা রাদাল লিতালিবিল ইলমি। প্রিয় নবী বলছেন, কোরআন শিখার জন্য, হাদিস শিখার জন্য ঘর থেকে যে বের হবে, ফেরেশতারা আল্লাহর নির্দেশে পায়ের নিচে তাদের পাখা বিছাতে শুরু করে দেবে। আল্লাহর হাবিব হাশরের ময়দানে সুপারিশ করবে, এই ওয়াজ সবাই শুনেছেন। রাসূলের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া আমাদের জন্য দুরূহ, কষ্টের, অসম্ভব। কিন্তু আজকে ওয়াজ শুনে গেলাম কিছু লোকের বিরুদ্ধে বিশ্ব নবী মামলা দেবে। এখন রাসূল মামলা দিলে আপনার জন্য সুপারিশ আর করবে কে? রাসূলের মামলা থেকে বাঁচতে চাইলে কোরআন ধরা দরকার আছে কিনা? এজন্য আজকে বাড়িতে যাবেন এই সিদ্ধান্ত নিয়া যে আমি আগামী রমাদান আসার আগে আমি কোরআন শিখে ফেলব। মসজিদের হুজুরকে গিয়ে ধরেন যে হুজুর আমাকে আপনি প্রতিদিন আধা ঘন্টা করে সময় দেন, আমি কোরআন পড়ব। যারা কোরআন শরীফ পড়তে পারেন তারা অর্থ শিখবেন। কোরআন কোনো মন্ত্রের বই না, অং বং চং পড়বে না, শেষ হয়ে গেল না। কোরআন এসছে মানুষের জীবন পরিবর্তনের জন্য। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? কোরআন নিয়ে ভাবে না? কোরআনে কি বলেছে চিন্তা করে না? তাদের কলবে কেউ কি তালা লাগাইয়া দিছে? এজন্য কোরআন যারা পড়তে পারেন তারা কোরআন শিখবেন অর্থ সহ। কি পড়লেন জানেন না? কোরআনে আল্লাহ তাআলা এই জাতীয় লোকদেরকে গাধার সাথে তুলনা দিছে। হামিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা। তাওরাত নামক কিতাব নাজিল করছি, তাওরাতে কি বলছি বোঝে নাই, আমল করে নাই। তবে তাওরাত কান্দে লইয়া লইয়া হাঁটছে এমন কিছু আহবার আছে, রহবান আছে, তাওরাতের কিছু আলেম আছে। তাওরাতে কি কইছি মানে না, কি কইছি বোঝে না, তাওরাত কান্দে লইয়া হাঁটে। কামাসালিল হেমার, তারা গাদার মতো। গাদার পিঠে চিনির বস্তা তুলে দিয়েছেন। গাদা চিনির বস্তা লইয়া নান্দাইল থেকে কিশোরগঞ্জ চলে গেছে। তারপরে গাদার পিঠ থেকে চিনির বস্তা ফালাইয়া দিছে। দোকানদার দোকানে নিয়ে বিক্রি করলো। গাদারে জিগাইলেন, গাদারে চিনি খাইতে কেমন? গাদা কয় কান্দে ছিল, তবে স্বাদ তো জানি না।
কোরআন পড়ছে 30 পারা, কোরআন মুখস্থ করছে, কিন্তু কোরআনে আল্লাহ কইছে কি জিগাইলে কয় তা তো জানি না। তো তুমি তো গাদার মতো বহন করলা, স্বাদ তো পাইলা না। ঠিক কিনা? ঠিক কিনা? কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা। আল্লাহ তাআলা গাদার উদাহরণ দিয়ে কি আল্লাহকে ছোট করতে চাইছে না সতর্ক করতে চাইছে? ধাক্কা মাক্কা দিয়ে আল্লাহ বুঝায়, এরপরে গাদা মাদা কইছি, এরপর ঠিক হইয়া যায়। আপনারা যারা কোরআন পড়তে পারেন তারা অবশ্যই অর্থ করবেন। আরে ভাই, কোরআন শিখে তারপরে এবার যদি পীরের বাড়ি যাইতে চান, হক্কানি পীর আছে, জিকির আজগার শিখবেন, তালিম তারবিয়ত নিবেন উনাদের কাছ থেকে। আপনার কোরআন আপনাকে চোখ খুলে দেবে। গিয়ে দেখলেন যে পীর সাহেব তো ওপেন মহিলা মুরিদ বানায়, পর্দা করে না, তাহলে আপনার কোরআন বলবে যে পীর পর্দা মানে না, এটা ভণ্ড পীর, এটা হক্কানি পীর না। ঠিক কিনা? এই যে হেদায়েতের জন্য আপনারা কোরআন হাদিস বাদ দিয়ে দিক সেদিকে দৌড়াচ্ছেন, ভণ্ড পীরের হাতে পড়লো তো ঈমান আমল সব শেষ। যারা অর্থ পারবেন তারা এবার অর্থ পড়ার পরে বুঝবেন কোরআন কি বলেছে, বুঝার পরে এখন কোরআন মানার জন্য চেষ্টা করবেন। সমাজে কোরআন নিজে নিজে কায়েম হবে না, কায়েম করার জন্য একদল কোরআনের কর্মী দরকার আছে না নাই? এবার আপনি কোরআনের কর্মী হয়ে যাবেন। আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহ। আল্লাহ কোরআন মাজিদে বলছে, আমি দিন কায়েমের দায়িত্ব তোমাদের দিয়েছি, তোমরা আমার জমিনে আমার দিন কায়েম করো। এ নিয়ে পরস্পর মতবিরোধ করো না, ইসলাম কায়েম করো, দিন কায়েম করো। এই সমাজে ইসলাম আসবে না, আসার জন্য আমাদের শ্রম লাগবে। এই দেশে ইসলাম আসবে না, আসার জন্য জীবন দেয়া লাগবে, আসার জন্য রক্ত দেয়া লাগবে, আসার জন্য কাজ করা লাগবে। যারা কাজ করবে তাদেরকে জেলে দেয়া হবে, মামলা দেবে, হামলা দেবে। কিছু লোক যারা বাহিরে থাকবে তারা কাজ করতে থাকবে, কাজ করা অবস্থায় আল্লাহর সাহায্য এসে যাবে। আল্লাহ নিজে নিজে কায়েম করে দেয় না, এটা আল্লাহর সিস্টেম না। আল্লাহ যদি চাইতো জমিনে ইসলাম কায়েম করতে, আল্লাহর কতক্ষণ লাগে? আল্লাহ যদি আমাদের প্রধানমন্ত্রীর মনটা একটু ঘুরাইয়া দেয়, আর প্রধানমন্ত্রী যদি আগামীকালকে সংসদের অধিবেশন ডেকে আগামী সংসদ অধিবেশনে বলে দেয় এখন থেকে আমি বাংলাদেশ কোরআনের আইনে চালাবো, তাহলে কি আমাদের জন্য সহজ হয়ে যেত না? আমরা হুজুর এত আজার করা লাগতো না। উনি যদি বলে দিত প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, মাদ্রাসার মতো কোরআন হাদিস ঢুকাইয়া দিলাম, ওয়াজ করে আর শিখানো লাগতো না, আমাদের পরবর্তী প্রজন্ম সিলেবাসে পড়ে ঘরে ঘরে আলেম তৈরি হয়ে যেত। কিন্তু আল্লাহ কি প্রধানমন্ত্রীর মনটাকে এরকম ঘুরাইয়া গাড়িয়া ঠিক করে দিব এত দায়িত্ব আল্লাহ নেয় নাকি? সব আল্লাহ নিলে আপনার কাম কি? আপনার না খলিফা? এই জন্য আল্লাহ তাআলা বলে কোরআনের একদল কর্মী তৈরি হবে, এই কাজ তারা করবে। আর তারা যদি এই কাজ করে, এই কাজের উসিলায় আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেব। এই কাজ যারা করবে তাদের কাজটার পথটা আমি শক্ত বানিয়ে দিছি। আর শক্ত পথে চলতে গেলে কিছু লোক শহীদ হয়ে যাবে। যারা শহীদ হয়ে যাবে কোরআনের কথা বলতে গিয়ে, কোরআনের আইন কায়েম করতে গিয়ে, আমি আল্লাহ তাদেরকে হিসাবের পরে কিয়ামতের দিন জান্নাত দেব না, তাদের মৃত্যুর সাথে সাথে শহীদদেরকে আমি জান্নাত দিয়ে দেই। এই জন্য আসুন প্রিয় ভাইয়েরা, এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ কোরআনের মাদ্রাসা, এখানে হেফজখানা আছে, নুরানি মাদ্রাসা আছে, সবাই সন্তানদেরকে দেবেন। এমন একজন সন্তান, আমি অনুরোধ করছি আপনাদের কাছে, এমন একজন সন্তান প্রতি বাবা রেখে যাবেন, আপনার জানাজার ইমামতি যেন আপনার সন্তান করতে পারে। পারেননি তো, সন্তানরা বড় হয়ে গেছে, তাহলে কমপক্ষে নাতি একজন হাফেজ বানান, মাওলানা বানান, আলেম বানান। কমপক্ষে ইন্টারমিডিয়েট পর্যন্ত, আলিম ক্লাস পর্যন্ত মাদ্রাসায় পড়াবেন, সে যেন ইসলাম বোঝে, জানাজার ইমামতি করতে পারে, দিন বোঝে। এরপর ইন্টারমিডিয়েট আলিম পাশ করে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, হতে পারে, কোনো বাধা নাই। কিন্তু ইসলামের মৌলিক এলেম লাগবে। আপনার জানাজার লাশ সামনে রেখে, জানাজা লাশ সামনে রেখে জানাজার নামাজে দাঁড়াইয়া সন্তান যখন বলবো আল্লাহুম্মা গফিরলি হাজ্জিনা ও মাইয়িতিনা ও শাহিদিনা ও গায়িবিনা, ও আল্লাহ আমাদের মৃতদেরকে ক্ষমা করে দাও। আমার বাবার লাশ, মায়ের লাশ সামনে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি
ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসসি মুদখালাহু ওয়াদখিলহুল জান্নাহ ওয়াকিহি আযাবান নার আল্লাহুম্মা গসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদি কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদ মিনাদ দানাস। সন্তান দোয়া করবে, আল্লাহ আমার বাবারে ক্ষমা করো, মারে ক্ষমা করো, তাকে জান্নাত দাও, তাকে জাহান্নাম থেকে মুক্ত করো। লাশ সামনে সন্তানের প্রতিটা কথা কলিজার ভিতর থেকে বের হবে। মসজিদের ইমাম দোয়া করবে, মুখ থেকে বের হবে, সন্তানেরটা হৃদয় থেকে বের হবে। সন্তানের দোয়া যদি কবুল হয়, তোমার লাশ যেই কবরে যাবে, কবরটা আল্লাহ জান্নাত বানায়া দিবে। আপনার মৃত্যুর পর সন্তান দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল মাইয়িতু ফি কবরিহি ইল্লা কাল গরীকিল মুতাগাউইস। কবরে মানুষ যখন চলে যায়, নদীতে নৌকা ডুবে গেলে ওই ডুবন্ত যাত্রীরা যেমন বাঁচার জন্য সাঁতার কাটে, যা পায় তা আঁকড়ে ধরে, কবরস্থ মানুষ ডুবন্ত মানুষের মতো দুনিয়া থেকে দোয়া যায় কিনা তারা অপেক্ষা করে। ইয়াতাদিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন ওয়া উম্মিন আও সাদিকিন আও আখিন। সে অপেক্ষা করে, আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার মেয়ে, আমার ছেলে দোয়া পাঠালো কিনা। আপনি দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষের দোয়াগুলো ছোট ছোট দোয়া, ছোট ছোট শব্দকে আল্লাহ পাহাড় পরিমাণ বড় করে কবরে পৌঁছাতে থাকে। অথচ এমন ছেলে বানাইয়া গেলেন, জাগা জমিনও দিয়ে গেলেন, যেই ছেলে জানাজার নামাজে সে কেমনে নিয়ত করে, নিয়তটাও জানে না। আরে হুজুর যে 4টা ফরজ, তো হুজুর ফরজও জানে না, বরং জানাজার নামাজে এসে হুজুরে কয়, হুজুর একটু নিয়তটা কইয়া দেনছে। আর হুজুর মাইক হাতে নিয়ে বলে দেয়, ইমামের পিছনে 4 তাকবীরের সাথে ফরজে কিফায়া জানাজার নামাজ পড়ছি, আল্লাহু আকবার বলে দেন। হ্যাঁ মাশাআল্লাহ হুজুর, হয়েছে হয়েছে, শুরু করেন। হুজুর আল্লাহু আকবার কইলো, বেটা আল্লাহু আকবার কইয়া মনে মনে কয়, নিয়ত শিখলাম, পরেরটা হিকমু কবে? 3 নাম্বার তাকবীরে তো বড় দোয়া, সেটা শিখবো কবে? আপনার সন্তান কপাল পড়া বাবার জানাজার নামাজে আল্লাহু আকবার কে খাড়াই রয়েছে, দোয়া করার সৌভাগ্য নসিবে নাই। এজন্য আপনি দায়ী, আপনি সন্তানকে শিখান নাই। এই নুরানি মাদ্রাসাগুলোতে, মক্তবগুলোতে দেখবেন যে ল্যাংটা ল্যাংটা বাচ্চারা এখন হাফ প্যান্ট পড়তে ঠিক করে পারে না, ওরাও কিন্তু জানাজার নামাজে কেমনে নামাজ পড়ে এটা পারে। 30-40টা হাদিস পারে, কোরআন তেলাওয়াত বিশুদ্ধ পারে। আপনার ছেলে 5, 6, 7-এ ওটুকু বয়সে কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে। আপনি সৌভাগ্যবান বাবা যে আপনার সন্তানের হাতে আপনি মরার আগে কমপক্ষে আল্লাহর কোরআন তুলে দিতে পেরেছেন। অনেকে সন্তানদেরকে ইউনিভার্সিটি কলেজে পড়াচ্ছেন, আপনাদের প্রতি আমার স্পেশাল অনুরোধ থাকবে, পড়ান আপনি ইউনিভার্সিটিতে কলেজে, কিন্তু কোরআন আপনাকে তাকে শিখাতেই, কোরআন সুন্নাহ দীক্ষা দিন, শিক্ষা দিন। প্রাইভেট পড়াবেন, নিজ উদ্যোগে পড়াবেন, সন্তান যেন আপনার জানাজার ইমাম হতে পারে, একজনকে হলো আলেম বানাবেন। আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলেন আমিন।